ওরা কি পাখির দিকে তাকায় না? নাস্তিকরা কেমন করে নাস্তিক হয়? পাখির দিকে তাকালে ওদের মস্তিষ্ক খুলে দিবে কে? দেখবেন কত চমৎকার করে পাখিগুলো আকাশে উড়ে বেড়ায়, কি চমৎকার করে হাঁসের বাচ্চাগুলো পানির মধ্যে নেমে লাফালাফি করে আর সাঁতার কাটে। ছোট্ট হাঁসের বাচ্চাটারে শিখাইলো কে? তারপরে ছোট্ট বাছুর দেখবেন জন্মের পরে দাঁড়াতে শেখানোর পরে মায়ের ওলানের মধ্যে ছোট্ট বাছুরটা ডু মারে কি মারে না? ওরে কে শিখাইলো যে এখানে ডু মারলেই তোর রিজিক বেরোবে, তোর খাবার এখান দিয়ে বেরোবে? তিনি কে? সে আল্লাহ বললেন নাস্তিকগুলা কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে তাকালে তো মানুষ অবাক হয়ে যাবে। পাখিগুলো কেমন করে ডানা মেলে রাখে, আবার ডানা ঝাপটায়, আবার জমিনে নেমে আসে। পাখির কথা কোরআনে আছে না নাই? আব্রাহার হস্তি বাহিনীকে পাখি দিয়ে মক্কার ওয়াদি মুহাসসারে নাস্তানাবুদ করেছে কে? আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, লোহিত সাগরের উপর থেকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিল কে? ওই আল্লাহ আজও আছে না নাই? ক্ষমতা গেছে, কমে আসছে। আল্লাহ বললেন আমি সাইজ করে দিলাম আব্রাহার বাহিনীকে। আবার সুলাইমান নবীকে স্পেশাল একটা পাখি দিলাম, সুলাইমান নবীর সিংহাসন উড়ে পাখিটা উড়ে। সুবহানাল্লাহ। কি নাম ওই পাখির? কি নাম? মাশাআল্লাহ, এই দেশের মানুষদের ইসলামের সাধারণ জ্ঞান অনেক বেশি। ওয়াজ মাহফিল যে কত বড় ইউনিভার্সিটি আপনি কল্পনাও করতে পারবেন না। পৃথিবীর কোন দেশে এগুলা নাই। এই তাফসীর মাহফিল কোথাও নাই, পৃথিবীর কোথাও নাই। আমি তো অনেকগুলো দেশ ঘোরার সুযোগ হয়েছে, নাই। আর যেগুলো ঘুরি নাই, অনেক বন্ধু বান্ধব আছে, তাদের কাছ থেকে শুনি, কোথাও নাই। ওখানে কনফারেন্স হয়, কিউএ সেশন, কোশ্চেনিং আনসারিং সেশন হয়, আলোচক দাঁড়ায়, প্রশ্ন করে, উত্তর হয়, শেষ। কিন্তু শীতের মাঠে এরকম তাফসীরুল কোরআন পৃথিবীর কোথাও হয় না। শীতের মাঠে মুফাসসির কোরআনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়, এরকম বিশ্বে কোথাও হয় না। যেরকম ঠিক কিনা? এই জন্য তাফসীর মাহফিলগুলোকে আমাদেরকে ক্লাসের মতো মনে করতে হবে। এখান থেকে যা ইনফরমেশন মেসেজগুলো নিয়ে যাব, সারা বছর আমল করার দরকার আছে না নাই? আল্লাহ হুদহুদ পাখি দিলেন। এই পাখির চোখের পাওয়ার ছিল, জুমিং পাওয়ার ছিল বেশি। এই পাখির কাজ ছিল উপরে দাঁড়িয়ে জমিনের কত ফিট নিচে মিষ্টি পানি পাওয়া যায় সুলাইমান নবীকে রিপোর্ট করে দিতেন। তাকাতেন, নজর করে রিপোর্ট। যেরকম সুবহানাল্লাহ। আবার জান্নাতে যারা ঢুকবে তাদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবে কে? ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। যারা জান্নাতে ঢুকবে ফেরেশতারা, হুর গিলমানরা ট্রের মধ্যে পাখির গোশত নিয়ে দাঁড়িয়ে থাকবে। কোন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য পাখির কথা বলে আল্লাহ নাস্তিকদের চিন্তা শক্তিকে নাড়া দিতে চায়। আল্লাহ বলতে চায় পাখির দিকে তাকাও, পাখি কি সুন্দর করে উড়ে বেড়ায়। পাখির দিকে নজর করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাবি। চিল্লা এখন ঠিক না? এজন্য আল্লাহ বললেন আওয়ারাম ইয়ারাউ ইলাত তাইর, পাখির দিকে কি ওরা তাকায় না? পাখি নিয়ে গবেষণা করে মানুষ প্লেন বানিয়েছে। পাখিকে আরবিতে বলে তয়র। সংসার মাদ্রাসার যারা টিচার আছেন বলেন পাখির আরবি কি? তয়র। তাই না? বিমানের আরবি কি? তয়র। তাইয়ার, মাতার মানে এয়ারপোর্ট। তাইয়ার, তয়র, সেম থিং। তার মানে পাখি আরবিও যা, বিমান আরবিও তা। সুবহানাল্লাহ পড়েন। পাখি যখন উড়ে বিমানের মতোই উড়ে, বিমান যেমনি উড়ে পাখিও তেমনি উড়ে। বার্ডস and aircraft, rocket and plane maintain the same flying mechanism while flying. পাখি আর বিমান যখন উড়ে একটা সিস্টেম মেইনটেইন করে উড়ে। এজন্য পাখি নিয়ে রিসার্চ করে বিমানের আবিষ্কার হয়েছে। কিন্তু আমরা করতে পারি না। করেছে ইহুদিরা, করেছে খ্রিস্টানেরা। আমরা আছি তুই 4 কারণে কাফের, তুই 10 কারণে কাফের, তোর 14 গোষ্ঠী কাফের। এই কাফের মারা গেলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, আর ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। এরকম আছে না নাই? 1903 সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এখনকার মতো এরকম চমৎকার প্লেন না, এয়ারপোর্ট কিচ্ছু ছিল না। ছোট্ট একটা ইঞ্জিন দিয়ে, একটা পাখা দিয়ে এরা উড়াইতে শুরু করছে। কিছুক্ষণ উইরা থপাস করে পড়ে, হাত ভাঙে, পা ভাঙে, তারপরও হাল ছাড়ে না। তারা চ্যালেঞ্জ নিয়েছে যে কোরআনে পাখি নিয়ে গবেষণা করার কথা বলা হয়েছে, নিশ্চয়ই এই গবেষণার ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে না নাই?
আমরা হিন্দি সিনেমা নিয়ে ব্যস্ত, জি বাংলা স্টার জলসা নিয়ে ব্যস্ত, ওরা আছে গবেষণা নিয়ে ব্যস্ত। যেরকম ঠিক কিনা? গবেষণা করতে করতে দুই ভাই চলে গেল ফ্রান্সে, ইউরোপের একটা দেশ। ওখানে যে ফ্রান্সের এক রাজার অর্থায়নে বানিয়ে ফেললো প্লেন, পৃথিবীর প্রথম যে প্যাসেঞ্জার প্লেন এক শহর থেকে আরেক শহরে নেমেছে, এটা হচ্ছে ইউরোপের ফ্রান্সে। জোরে কারণ আল্লাহু আকবার। পূরণ হয়ে গেল মানুষের স্বপ্ন, এখন মানুষও ওড়ে, তবে পাখির গতিতে না, পাখির চেয়ে আরো দ্রুত গতিতে। জোরে কোন ঠিক কিনা? এজন্য পাখি নিয়ে গবেষণা করতে আল্লাহ বলেছেন হাজার রকমের পাখি আমি বানিয়েছি। জোরে কোন ঠিক কিনা? কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন। নর্থ আমেরিকাতে একটা পাখি পাওয়া যায়, এটার নাম হচ্ছে হামিং বার্ড, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। এই পাখিটা যখন বড় হয়, এটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি 4 ইঞ্চি এরকম সাইজ হয়, এত ছোট্ট পাখি। এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার। পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে, এই হামিং বার্ড সামনেও উড়ে, পিছনের দিকে উড়ে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আরেক পাখি আছে হোমা বার্ড, এই পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে। এই ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চাও আবার উঠতে শুরু করে দেয়। এজন্য পাখির কথা কোরআনে বলেছে কে? দুই ভাই প্লেন বানানোর পরে গোটা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের এয়ারলাইন্স আছে না নাই? আমাদেরও একটা আছে না নাই? কি নাম? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সবাই কয় বেঈমান বাংলাদেশ এয়ারলাইন্স। এটার ফ্লাইট শিডিউলে মারাত্মক বিপর্যয় হয়। এটা টিকিট কাটার আগে একটু বুঝে শুনে কাটবেন। বুঝতে পেরেছেন? শুরু হয়ে গেল কমার্শিয়াল এভিয়েশন। পাখির চেয়ে দ্রুত উঠতে হবে। এখন সবচেয়ে দ্রুতগামী যে বিমানটা বানিয়েছে বোম সুপারসনিক, 1300 কিলোমিটার বেগে চলে। আগে ছিল কনকর্ড, হিথ্রো এয়ারপোর্ট থেকে ওয়াশিংটন ডিসিতে এটার একটা ফ্লাইট ছিল, মানে লন্ডন থেকে যারা আমেরিকা যেতে চায় এটা দিয়ে যেত তাড়াতাড়ি যাওয়ার জন্য। তাও 4 ঘন্টা লাগতো। ঘন্টায় চলতো 1000 কিলোমিটার বেগে। বিজ্ঞানীরা কয় না, এত আস্তে গেলে হবে না, আরো দ্রুত একটা বানাইতে হবে। এবার বানাইছে বোম সুপারসনিক। বোম আফ্রিদি না, আবার কি নাম? বোম সুপারসনিক। এটা 1300 কিলোমিটার বেগে চলে। শুরু হয়ে গেল মানুষের স্বপ্ন, এবার আমরাও উঠতে পারি পাখির মতো। জোরে কোন ঠিক কিনা? পাখি একটা নির্দিষ্ট লেভেলে উঠতে পারে, আমরা ওই লেভেল ছাড়িয়ে 30,000 ফিট উপর দিয়ে উড়ি। ঠিক কিনা? আপনারা যে হজে গেছেন কিভাবে গেছেন? প্লেনে গেছেন? প্লেনে গেছেন তো বুঝলাম, উড়ে উড়ে গেছেন না? বিমান তো আপনাকে নিয়ে শূন্যে উড়াল দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখন কার্গো বিমান, জাম্বু ফ্লাইটের বিমান, কত বিশাল সাইজের বিমান যে ওরা বানিয়েছে। সবচেয়ে বড় সাইজের যে প্যাসেঞ্জার বিমানটা পৃথিবীতে আছে এয়ার বোয়িং A380। এটা কোনো নির্দিষ্ট দেশের না, এটা কাতার এয়ারওয়েজের আছে, এমিরেটস এয়ারওয়েজের আছে, এয়ার ফ্রান্সের আছে, কোরিয়ান এয়ারলাইন্সের আছে। A380 ডাবল ডেকার, 4টা ইঞ্জিন, 525 জন লোক নিয়ে এই বিমানটা শূন্যে উড়াল দেয়। এজন্য আল্লাহ বললেন, গোলাম পাখির দিকে তাকা। এই পাখির উড়ে যাওয়ার মধ্যে আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সূরাটা শেষ করলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। ঘুম থেকে উঠে দেখলেন টয়লেটে পানি নাই, টিউবওয়েল চাপলেন পানি নাই, পুকুরে যেয়ে দেখেন পানি নাই। এবার টয়লেট করবেন কেমনে? ব্রাশ করবেন কি করে? পানি খাবেন কোত্থেকে? পৃথিবীর কোথাও যদি পানি না থাকে আপনারে বাঁচাবে কে? নাকি আপনাদের খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী? বাঁচাতে পারে একজন, তিনি কে? সে আল্লাহ বললেন, আমি পানির মালিক। পানির অপর নাম জীবন, আবার পানির অপর নাম মরণ। নূহ আলাইহিস সালামের জামানাতে গাদ্দারি করার কারণে এই বৃষ্টির পানি দিয়ে বন্যা করে নূহ আলাইহিস সালামের কওমের বেয়াদবগুলারে ধ্বংস করে দিল কে? তার মানে পানি হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর সৈনিক। এই সাগরের পানি আল্লাহর সৈনিক। আল্লাহ যদি বলে 20 ফুট তুফান হয়ে কক্সবাজারে আঘাত হান, একটা ধাক্কা মেরে সাউথ এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান সহ সবগুলো দেশের মানুষগুলোকে একটা ধাক্কা মেরে সাগরের ভেতরে নিয়ে যেতে পারে কি পারে না? তার মানে পানি আল্লাহর সৈনিক।
আগুন আল্লাহর সৈনিক, বাতাস আল্লাহর সৈনিক। আল্লাহ যদি পানি না দেন, পানি বানানোর ক্ষমতা কারণ এই জোরে কোন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন পানি থেকে গোটা বিশ্বের যত প্রাণ আছে এই প্রাণগুলোকে তৈরি করেছে কে? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। পৃথিবীতে যত প্রাণী আছে পানি থেকে বানালেন কে? মানুষকে বানিয়েছেন প্রাণী থেকে, বাঘকে বানিয়েছেন প্রাণী থেকে, পাখিকে বানিয়েছেন প্রাণী থেকে। এই পৃথিবীতে যত প্রাণ আছে পানির কারণেই আছে। মঙ্গল গ্রহে পানি নাই, তাই প্রাণ নাই। চাঁদে কোনো পানি নাই, প্রাণও নাই। জুপিটারে পানি নাই, প্রাণও নাই। মঙ্গল গ্রহে পানি নাই, প্রাণও নাই। যেখানে পানি আছে ওই জায়গায় প্রাণের সঞ্চার। পানি থেকে সব বানালেন কে? পানি না থাকলে কোনো প্রাণ থাকতো? বিজ্ঞানীরা বলে পৃথিবীর প্রথম যে প্রাণটা হয়েছে সেটার নাম অ্যামিবা। কি নাম? ছোট্ট, ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ফাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট্ট এককোষী জীবকণা। বিজ্ঞানীরা বলে অ্যামিবা এসেছে পানি থেকে। তারপরে বিভিন্ন স্পিসিস প্রজাতিগুলো ডেভেলপ করেছে। এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিও প্লাঙ্কটন, হেলিও প্লাঙ্কটন। এজন্য কোরআনে আল্লাহ সেটাই বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জন্মের প্রক্রিয়ার দিকে তাকাও। তোমাদের জন্মটাও এক ফোঁটা পানি থেকে তৈরি করেছে কে? আবার তোমরা যে পানি খাও, লোনা পানি, মিঠা পানি তৈরি করলো কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এজন্য পানি দেয় কে? পানি চাইবো কার কাছে? আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে। পড়েন পড়েন, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে। মেঘ আর বৃষ্টি আর পানি চাইতে হবে একজনের কাছে, তিনি কে? সফল হতে চান, চাইতে হবে একজনের কাছে, তিনি কে?